হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভোকাবুলারি ক্লাসে। এর আগে আমরা অনেকগুলো ভোকাবুলারি ক্লাস করেছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন কিছু ভোকাবুলারি ক্লাস করার জন্য এসেছি। তো এর আগে আমরা 100টি ভোকাবুলারি ক্লাস কমপ্লিট করেছি। এরই ধারাবাহিকতায় আজকে নতুন ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি। ফিল পর্যন্ত আমরা দেখেছিলাম। তারপর আমরা দেখব হচ্ছে ফাইট, FIGHT, ফাইট। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে এগুলা রয়েছিল সেগুলা। ফাইট যেটা হচ্ছে সংগ্রাম বা প্রচেষ্টা বা যুদ্ধ করা। হ্যাঁ, তো এই ফাইটের সাথে যে নাউনটি যুক্ত হবে সেটা হচ্ছে ফাইটার। নাউনটি যুক্ত হবে সেটা হচ্ছে FIGHTER, ফাইটার। তো এই ফাইটারটা রয়েছে, ফাইটারটা হচ্ছে একটি নাউন যেটার অর্থ হচ্ছে যোদ্ধা। এছাড়াও রয়েছে হচ্ছে ফাইটিং, FIGHTING, ফাইটিং, যেটা হচ্ছে কি একটি অ্যাডজেক্টিভ এবং লড়াইয়ে ব্যবহৃত হয়। হ্যাঁ, তো ফাইটিং। এছাড়াও আমরা কি জানি যে আমাদের যে গ্রাম এলাকায় ফাইটিং কক যেগুলা রয়েছে, যে মুরুগের লড়াই, হ্যাঁ সেটাও রয়েছে, আমরা উদাহরণস্বরূপ দিতে পারি। এরপর আমরা দিতে পারি হচ্ছে ফল, FALL। ফল মানে পতিত হওয়া, ফল মানে কি পতিত হওয়া। তো এই যে রয়েছে ফল পতিত হওয়া, ফল গায় যে ব্যক্তিকে ফাঁদে পড়িয়ে অপরের দুষ্কর্মের খেসারত দিতে হয়, যাহাকে অপরের নিন্দার ভার বহিতে হয়। তারপর রয়েছে কি ফলিং অফ, ফলিং ফলিং অফ, যেটা হচ্ছে হ্রাস। হ্যাঁ, তারপর আমরা চলে যাব ফরবিড। তো ফরবিডটা হচ্ছে নিষেধ করা। তো ফরবিডেন্স যেটা নিষেধ বা নিষেধাজ্ঞা। তো ফরবিডেন যেটা রয়েছে নিষিদ্ধ বা বেআইনি। এরপর রয়েছে ফরবিডিং যেটা হচ্ছে নিষেধ। ফরবিডিং যেটা আরেকটা রয়েছে সেটা হচ্ছে বিরাগ উৎপাদক, ভীষণ দর্শন বা বিকৃত। এছাড়াও আমরা ফরবিডের পর যেটা দেখব সেটা হচ্ছে ফরগেট। তো এই যে ফরগেট রয়েছে, ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। ফরগেটফুল যেটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, সেটা কি ফরগেটফুলটা মানে হচ্ছে অমনোযোগী, ফরগেটফুল। এরপর আমরা দেখব হচ্ছে ফরগিভ। তো এই যে ফরগিভটা রয়েছে, ফরগিভটা হচ্ছে একটি ভার্ব এবং এর অর্থটা হচ্ছে ক্ষমা করা। এর অ্যাডজেক্টিভ হিসেবে ফরগিভেবল আমরা দিতে পারি, বা ফরগিভিং যেটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে ক্ষমাশীল। এছাড়াও ফরগিভনেস রয়েছে যেটা হচ্ছে ক্ষমাশীলতা বা ক্ষমা। তো এছাড়াও যেটি রয়েছে সেটি হচ্ছে ফ্রিজ, FREEZE, ফ্রিজ। তো এই যে ফ্রিজ রয়েছে, ফ্রিজ হচ্ছে জমাট বাঁধা। তারপর রয়েছে এখানে ফ্রিজ যেটা হচ্ছে নাউন। ফ্রিজার যেটা হচ্ছে হিমায়ন যন্ত্র, যে যন্ত্র দ্বারা হিমায়িত করা হয়, যে ব্যক্তি হিমায়িত করে সে হচ্ছে কি ফ্রিজার। তারপর এখানে ফ্রিজিং পয়েন্ট, যেটা ফ্রিজিং পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে তাপমাত্রা যেখানে নামিয়ে গেলে তরল দ্রব্য জমিয়া যায় সেটা হচ্ছে হিমাঙ্ক, ফ্রিজিং পয়েন্ট। মানে যে তাপমাত্রায় সব কিছু কী করে জমে যায়। তারপর যেটি দেখব সেটি হচ্ছে GROW, গ্রো।
গ্রোটা হচ্ছে আসলেই জন্মানো বা বড় হওয়া, গ্রো। তো গ্রো একটা ভার্ব, এবং এর গ্রোয়ার, GROWER, গ্রোয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে গাছ বা চারা বা কৃষক যে আসলে কি করে, যে উৎপাদন করে বা জন্মায় কোনো কিছু। যেমন একজন কৃষক কি করে, চারা বা বীজ বপন করে গাছ জন্মাতে সাহায্য করে, সে একজন কি গ্রোয়ার। তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে গ্রোন আপে, GROWN, গ্রোন আপ। তো এই যে গ্রোন আপটা রয়েছে, গ্রোন আপ সাবালক বা সাবালিকা বা বয়ঃপ্রাপ্ত। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রোন, যেটা হচ্ছে পূর্ণ বয়স্ক বা প্রাপ্ত বয়স্ক। গ্রোথ, এরপরে আমরা গ্রোথ, যে গ্রোথ এই শব্দটার সাথে আমরা খুবই বেশি পরিচিত। গ্রোথ ছোটবেলা থেকেই আমাদের এটা শুনে আসি, গ্রোথ। তো এই গ্রোথটা হচ্ছে জন্ম বা ক্রমবৃদ্ধি বা ক্রমান্বিত, যেটা অর্থ হচ্ছে যে কোনো কিছু বৃদ্ধি, সেটাই হচ্ছে গ্রোথ। তারপর আমরা দেখব হচ্ছে গ্যাদার, GATHER, গ্রেদার, যেটা হচ্ছে একটা নাউন। তো এটার হিসেবে আমরা নাউন আরেকটা দিতে পারি, গ্যাদারিং, যেটা হচ্ছে সমাবেশ, ভিড় সমাবেশ বা পূর্ণ ফেরা। তারপর রয়েছে কি গার্ড, GUARD, গার্ড, যেটা হচ্ছে পাহারা বা রক্ষা, গার্ড পাহারা দেওয়া। গেস, যেটা হচ্ছে অনুমান করা, গেস, GUESS, গেস। গেস হচ্ছে অনুমান করা। হ্যাঁ, তো গেস্টিমেট এর নাউন হচ্ছে গেস্টিমেট, GUESSTI, গেস্টিমেট, যেটা হচ্ছে অনুমান ভিত্তিক হিসাব বা হিসাবের খসড়া। এছাড়াও আরেকটা আমরা দিতে পারি, নাউন দিতে পারি গেসের, সেটা হচ্ছে গেস ওয়ার্ক, GUESS, গেস ওয়ার্ক, WORK, গেস ওয়ার্ক, যেটা হচ্ছে অনুমান প্রসূত মতাদি। ওকে, তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।